প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী পিঙ্কি ছেত্রী। পিঙ্কিকে নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। গানের মানুষ রান্না করবে, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, কারণ আমার একটা ছোট্ট বিজনেস আছে যেখানে এই রান্না বান্না নিয়ে কাজ হয় আর কি। আচ্ছা, সেটা নিয়ে আমরা অনেক গল্প করব, অনেক কিছু শুনবো। তবে তার আগে আমি জানতে চাচ্ছি যে দর্শকদের জন্য আজকে কি রান্না করবে? আজকে আমার পার্সোনালি অনেক পছন্দের একটা ডিশ আছে, সেটা হচ্ছে বিফ চনার ডাল। আচ্ছা, বিফ দিয়ে চনার ডাল আজকে ট্রাই করব রান্না করার। একটু অন্য পরোটা দিয়ে খুবই মজা ওটা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে চুলাটা একটু জ্বালিয়ে নেব, আমি জ্বালিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা তেল ইউজ করব। পিঙ্কি, বলছিলে যে রান্না নিয়ে তোমার কি যেন কাজ আছে, সেটা কি? ও আচ্ছা, আমার একটা গ্রসারি প্লাস ফুডের একটা অ্যাপ আছে, প্লাস ওয়েবসাইট আছে। বাহ, কাইন্ড অফ কি বলবো, এটা মাল্টিপারপাস সার্ভিসেস আর কি। যেখানে পুরো ঢাকা শহরে আমার ক্লাউড কিচেন আছে, আবার সেই সাথে কাস্টমাররা গ্রসারিজ, ভেজিটেবলস এগুলো সব কিছুই অর্ডার করতে পারবে। হ্যাঁ, এবং ধীরে ধীরে সামনে অ্যাপটা লঞ্চ করার পরে আমরা প্রথমে তেজপাতা, সাদা এলাচ আর গরম মশলা, কিছু লং দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নিয়ে অ্যাপ আছে যেটা বলছিলে, সেখানে কাস্টমাররা চাইলে আমাদের ডেইলি নিডস, দৈনন্দিন জীবনে যত ধরনের নিডস আছে, প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সব আমার ওই এক ক্লিকে কাস্টমাররা সব ওই অ্যাপ থেকে পেয়ে যাবে। সেখানে বুয়া থেকে শুরু করে, প্লাম্বার থেকে শুরু করে, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, গ্রসারি থেকে শুরু করে, ড্রেসেস থেকে শুরু করে সব কিছু চেষ্টা করছি। মানে কিভাবে সম্ভব সেটা অ্যাপে সব ক্যাটাগরি করা আছে এবং সব ধরনের সার্ভিসেস, আমাদের ওয়্যার হাউস আছে, এটার পেছনে অনেক বড় টিম কাজ করে। বাহ, তো এটা শুরু করলে কতদিন ধরে? এটা শুরু করেছি অলমোস্ট 6-7 মাস হয়ে গেছে। আচ্ছা, কেমন রেসপন্স পাচ্ছ? বেশ ভালো, সবেমাত্র শুরু করেছি, আস্তে আস্তে এগুচ্ছি। বাহ, তো এটার জন্য তো অনেক লোকবলের দরকার আছে, সেটা কিভাবে ম্যানেজ করছো? বাড়ছে, আমার একটা ছোট টিম হয়েছে, অফিস হয়েছে দুটো, সেখানে এমপ্লয়িজরা আছে, কাজ করছে, সবার যার যার সেক্টরে মানে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, যে যার মতো অপারেশনের কাজগুলো দেখে আর কি সুন্দর করে। আমি সেখানকার ম্যানেজিং ডিরেক্টর, আমার কাজই হলো ঠিক জায়গা মতো ঠিক মানুষটাকে বসানো। আচ্ছা, নিজের মানুষ কি কেউ আছে সাথে? নিজের মানুষ বলতে কেউ নেই, কিন্তু নিজের মানুষের মতো বন্ধুরা আছে। আচ্ছা, আইডিয়াটা কোথা থেকে এলো? আমার মাথা থেকে। আচ্ছা, মানে কবে হঠাৎ করে মনে হলো যে এরকম একটা কিছু করা যায়? এটা মনে হয়েছিল প্যান্ডেমিকে। আমার মানে তখন তো আমরা বাসায় অলমোস্ট সবাই বসা, একটু কমিয়ে দিব। হ্যাঁ, একদম মিডিয়াম আছে। আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে, এখন এর মধ্যে একটু রসুন বাটা, আদা বাটা, হলুদ, তারপরে মরিচটা, ঝালটা যে যার মতো খায় আর একটু গরম মশলার গুঁড়ো, একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো, পানি দিব, একটু পানি লাগবে মনে হয়। একটু পানি লাগবে।
হ্যাঁ, রান্নাটা ওখানে ইনক্লুড আছে বলছিলে, তাহলে সেটা কিভাবে সম্ভব? ধরো অর্ডারটা আসে, দেন তোমরা ওইটা কুক করে। আমার কল সেন্টার আছে, ওরা অর্ডারটা প্লেস, ওখানে কাস্টমাররা অর্ডারটা প্লেস করতে পারে, অর্ডারটা রিসিভ করে কল সেন্টারে যারা কাজ করে তারা, তারপরে সেটা ডেলিভারি রাইডারের কাছে চলে যায় কিচেন থেকে। তোমার অফিসটা কোথায়, মানে কোথা থেকে তোমরা ডেলিভারি করো? আমাদের পুরো ঢাকায় ক্লাউড কিচেন আছে এবং প্লাস ওয়্যার হাউস আছে। ক্লাউড কিচেনে খাবার দাবার রান্না হয়, যেখান থেকে খানা, মানে এরিয়া ওয়াইজ ক্লাউড কিচেন করা আছে। পাশাপাশি ওয়্যার হাউস আছে যেখান থেকে গ্রসারিজ, ভেজিটেবলস, রেডি টু কুক ফিশ, সবকিছুই, মিট, সবকিছু আমরা ওখান থেকে ডেলিভার করে থাকি। বাহ, এটা খুব ভালো একটা আইডিয়া, ভালো একটা উদ্যোগ আমার কাছে মনে হয়। এটা আসলে তোমাকে নারী উদ্যোক্তা না বলে আমার কাছে মনে হয় তোমাকে তো বিজনেসম্যান বলা উচিত। কারণ আমি তো নিজেও মানে প্যান্ডেমিকের সময় মনে হয়েছে যে আমরা আসলে ডে বাই ডে ডিজিটালি এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে আসলে বলতে গেলে পরিষ্কার কথা আমরা একটু অলসী হয়ে গেছি, যে অলস হয়ে গেছি বলতে পারো। আবার আমার কাছে মনে হয় যে এই কাজগুলোর জন্য আমাদের আসলে টাইম, অযথা এত টাইম দেয়া না দিলেও চলে একদম। সো আমরা কেন যারা বাইরে কাজ করে বা অন্য কাজে ব্যস্ত থাকে, সময় নেই, শুধু একটু শপিং করতে যাওয়া বা হচ্ছে বাজার করে নিয়ে এসে আবার সেটা রান্না করো রে, বা মেহমান আসবে সেই জন্য সারাদিন ধরে রান্না করো রে। আমার কথা হচ্ছে দরকার নাই যদি আমার অপশনস থাকে। সেটা এই 2 ঘন্টা আমার যদি বাঁচিয়ে দেয় কেউ কোনো সার্ভিস, তাহলে ওয়াই নট, অসুবিধা নাই। এটা আর 2-3 মাসের মধ্যে আমার মানে এই ব্যবসার মধ্যে একটা ক্যাটাগরি হবে ন্যানি প্লাস মেড আর কি। তো সেটা আপনি চাইলে 2 ঘন্টার জন্য, হয় না অনেক সময় যে আমার বাচ্চাটাকে আমি কোনো ওরকম ভরসার কোনো হাতে আমি দিয়ে যেতে মানে রেখে যেতে পারছি না, যে 2 ঘন্টার আমার একটা কাজ আছে, বা আমি একটা মুভি দেখতে যাব, বাচ্চাটাকে নিতে চাচ্ছি না, বা এই মুভিটাই বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সো আমার বাচ্চাটাকে রেখে যেতে হবে। এক্স্যাক্টলি। তো সেটা ওই জিনিসটা আমরা সার্ভিসটা তখন এনশিওর করছি, প্রপার সিকিউরিটি নিয়ে, যে আপনার হাতে আপনার বাচ্চাটা যেভাবে সেফ থাকবে ঠিক সেভাবে তো আর আসলে মায়ের মতো যত্ন তো আর কেউ করতে পারে না, সেটা না হোক, অ্যাট লিস্ট সেফটি এন্ড সিকিউরিটিটা এনশিওর করা। মানে সেই সেফটি এন্ড সিকিউরিটিটা কিভাবে? এটা আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমরা পারমিশন নিচ্ছি, তো পারমিশন নিয়ে প্লাস এখানে যাদেরকে রাখছো তাদেরকে ওইভাবে। এখন আপনার বাসায় একজন ন্যানি গেল, আমার এখানে কল করার পরে একজন ন্যানি সার্ভিসের জন্য সার্ভিস প্রোভাইড করতে গেল, তখন গিয়ে তার ভোটার আইডি কার্ড, সিসি ক্যামেরা, যেটা আমরা ইনস্টল করে দেবো সেই 2 ঘন্টার জন্য, এবং আপনার ফোনের মধ্যে আপনি 2 ঘন্টার জন্য যে বাইরে গেলেন বাচ্চাটাকে রেখে, সেই 2 ঘন্টা কি করছেন ন্যানি আপনার বাচ্চার সাথে সেটা আপনি দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এরকম ছোট ছোট সিকিউরিটিজ আছে যেগুলো আমরা ইনশিওর করবো, যাতে মারা। খুবই চমৎকার আইডিয়া। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, আমরা কি বিফটা দিয়ে দিব? বিফটা দিয়ে দিব। বিফটা যেহেতু ছোট ছোট করে কাটা আছে, খুব ছোট কিউব কাট করা আছে, আমরা এতগুলো বিফ ইউজ করব না যেহেতু ডালের পরিমাণটা কম। বিফটাকে একদম কষিয়ে নিতে হবে তার সাথে, মোটামুটি একটু কষাতে কষাতে যে সিদ্ধটা হয় সেটা হয়ে এলেই তখন ডালটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে তারপরে আমরা নামিয়ে ফেলব। গান কেমন চলছে? গান পাশাপাশি চলছে, বেশ ভালোই। আমি একসাথে অনেক কাজ করতে পারি আসলে, খুব ভালো। মাল্টিটাস্কিং করতে পারাটা আসলে বিশাল বড় একটা গুণের মধ্যে পড়ে। আসলে বেসিক্যালি গান তো আমাকে অনেক কিছু শিখিয়েছে, গান অনেক কিছুই শেখালো আর কি। তো যেই জায়গা থেকে গান করতে করতেই গানটাকে এত ভালোবাসি এবং নিজের মতো কাজ করতে বেশি পছন্দ করি। তো ওই প্যান্ডেমিকের সময় মনে হলো যে না, শুধু গান গেয়ে যেভাবে আমি গান গাইতে চাই, আমার গানগুলো যেভাবে আমি বানাতে চাই সেভাবে এইভাবে করে আমি এগোতে পারবো না। তো এটার পাশাপাশি আমার কিছু না কিছু করতে হবে যেখান থেকে আমার বেসিক নিডসটা ফুলফিল হবে এবং আমি আমার মনের মতো কাজ করতে পারবো। আমার গানটাকে আমি আরো অনেক অনেক গল্প শুনবো তোমার কাছ থেকে। তার আগে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি।
দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের মাংসটা বোধহয় কষানো হয়ে গেছে, এখন আমরা ডালটা এটা সকালবেলা বিকেলবেলা পরোটা দিয়ে রুটি দিয়ে যে যেভাবে চাই। সবচেয়ে মজা লাগছে আমার দেখতে যেটা, সেটা হচ্ছে খুব এক্সপার্টলি তুমি রান্নাটা করছো। হ্যাঁ, কারণ যখন ক্লাউড কিচেন প্রথম প্রথম দিয়েছি তখন তো তুমিই করতে? হ্যাঁ, নিজেই করেছি, নিজেই রান্না করেছি। তারপর দু মাসের মতো নিজেই রান্না করেছি। আমার সাথে তখন আমার ডেলিভারি রাইডাররা ছিল আর একটা হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু রান্নাগুলো সব আমি করতাম। কি টাইপের অর্ডার আসে? আমার ওখানে সব ধরনের খাবারই আছে, কিন্তু বাংলা খাবারটা একটু বেশি, রেগুলার ফুড যেটা। হ্যাঁ, কারণ আমি বেসিক্যালি স্টুডেন্টদের জন্য একটু কম বাজেটে, আমি তো একসময় স্টুডেন্ট ছিলাম, তা এখন যেটা হয় যে বাসা থেকে টাকা দেবার পরে বাচ্চাদেরকে মাস শেষ হতে না হতে টাকা ফুরিয়ে যায়। তো এরপরে আমি যেটা করি আমার ক্লাউড কিচেন থেকে স্টুডেন্টদের জন্য একটা ডিল দেই আর কি, যেটা একদম কমের মধ্যে ওরা পারচেস করতে পারে আর কি। সব ধরনের তাদের মেনুতে কি থাকে? ওদের আমার ওখানে কাস্টম মানে করতে পারবে, মানে যদি কোনো স্টুডেন্ট একটা মেনু আছে কথার কথা, সেখানে চনার ডাল আছে, বিফ আছে, পরোটা আছে, একটা মেজবানি একটা প্ল্যাটার আছে, তো ওদের যদি সেই প্রাইসে ওটা যদি খেতে মনে না চায় তো তাহলে ওরা আমাকে মেনশন করে দিতে পারবে, মেসেজ করতে পারবে, ওর ডিরেক্ট কল করে বলতে পারবে যে আমি এই প্রাইসে এটা চাচ্ছি না, এটা চাচ্ছি, আমাকে এটা দিলে ভালো হয়। মানে সেটা তোমার বাজেটের মধ্যে যতটুকু সম্ভব তুমি সেটা করে দিতে পারবে। আমার এম হলো কোনো কাস্টমার যেন আমার কাছ থেকে ফেরত না যায়। কেউ 50 টাকার অর্ডার করলো আমি সেটা ডেলিভারি করে থাকি। বাহ, খুবই ভালো। আচ্ছা, গানের কথা শুনছিলাম, গান নিয়ে তুমি যেটা বলছিলে তোমার আসলে ক্ষোভটাই প্রকাশ করছিলে, মিষ্টি ক্ষোভ আর কি। এখন তুমি আমার প্রোগ্রামে আর আগেও এসেছো, তোমার সাথে অনেক গল্প করেছি, গান নিয়ে শুনেছি। তারপর আমি আমার নতুন দর্শকদের জন্য জানাতে চাই, তুমি যদি তোমার গানের শুরুটা থেকে একটু বলো যে কতদিন ধরে তুমি গান করছো? গান করছি তো একদম ছোটবেলা থেকে। আমাদের বাসায় একটা গানের পরিবেশ সবসময় ছিল। আমরা বেসিক্যালি ওভাবে দেখতে গেলে আমরা নেপালি বংশগতভাবে, তো এখন বাংলাদেশের পুরো দস্তুর, বাংলাদেশের সেটেলড। তো সেই জায়গা থেকে আমার দাদু আমার বাবা গান করতেন। আচ্ছা, তো বাবার হাত ধরেই হাতে খড়িটা একদম শুরুর দিকে। তারপরে গিয়ে ধীরে ধীরে নতুন করি শিক্ষা সপ্তাহ এগুলোর মধ্যে কম্পিটিশনে অংশগ্রহণ করতে করতে একটু সাহস হলো। এরপরে গিয়ে একটু বড় হবার পরে 2012-এ একটা টেলিভিশন চ্যানেলে একটা রিয়েলিটি শো হয়েছিল, তো সেখানে আমি টপ 10-এর মধ্যে ছিলাম। এরপর থেকে প্রফেশনালি যাত্রাটা শুরু হয়েছে। আচ্ছা, আমার মনে হয় আমরা বোধহয় পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিতে পারি। এখনই আমাদের কষানোটা তো অনেক ভালোই হয়ে গেছে। এখন চুলার জালটাও বাড়িয়ে দিই। রাইট, তাহলে এটা আমরা ঢেকে দিই। হ্যাঁ, আর এটা তুমি তো সার্ভ করবে বলেছো কি পরোটার সাথে? হ্যাঁ, আমরা এখন পাশাপাশি পরোটাটা রেডি করে ফেলবো। তাহলে আমি একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো এক্ষুনি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। হ্যাঁ, পরোটা তাহলে আমরা এটার মধ্যে করে ফেলি। তুমি কি খেতে পছন্দ করো? আমার খাবার দাবারে একটু অনীহা বেশি। আমি ভেজিটেবলস বেশি পছন্দ করি। আমার সবচেয়ে মজার খাবার মানে আমার কাছে টেস্টি মনে হয় হচ্ছে ম্যাশ পটেটো, গ্রিল ভেজিটেবল আর একটু ফ্রাইড রাইস। এই আমাকে এটা সারা বছর দিলে আমি সারা বছর খেতে পারবো। কোনো মাছ মাংস পছন্দ করো না? না, খাই, মানে একদমই যে খাই না তা না, খাই, পছন্দ একেবারেই করি না তাও না, কিন্তু প্রেফার করি আর কি। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে পরোটাটা, আপনি বাসায় রান্না করেন? রেগুলার।
ভাত বেশি পছন্দ করো নাকি পরোটা রুটি? ভাত, পরোটা, রুটি, এনিথিং। Anything? মানে খিদে লাগলে মানে যে কোনো একটা কিছু খেয়ে মোটামুটি খিদেটা মানে মেরে ফেলাটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। গান কোন টাইপের গান বেশি গাইতে পছন্দ করো? আমার তো সব ধরনের আমি গান অনেক শুনি, সবার গান শুনি, সব ধরনের গান। তুমি গাইতে পছন্দ করো? আমি গান গাইতে পছন্দ করি পপ গানগুলো, একটু ওয়েস্টার্ন রিদমের গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত শুনি বেশ অনেক। তা এখন ভার্সিটাইল না হলে তো আসলে মার্কেটে টিকে থাকাটা পসিবল না। পছন্দ তো আমাদের সবারই পার্সোনাল, মানে এক একটা জনরা থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখনকার মার্কেট অনুযায়ী সব ধরনের গান মানে গাইতে পারাটা উচিত। এই যে তুমি গান গাচ্ছ, একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছো বা সেটার পেছনে এফর্ট দিচ্ছ, সবকিছু মিলে তো আসলে অনেক অনেক ব্যস্তই বলা চলে। হ্যাঁ, একদম ঘুমানোর সময় হয় না। তো ফ্যামিলির সাপোর্টটা কেমন পাও? সব সময় বরাবরই পেয়েছি। এই দিক থেকে আমি ব্লেসড। মানে আমার মনে হয় যে আমি কখনো কোথাও কিছু মনে করেছিলাম যে আমি এরকম বাবা মা পেয়েছি, কখনো মানে তারা কখনো ফোর্স করে না যে এগুলো বাদ দাও, বিয়ে শাদী করো, সেটেল হও? মা একটু বলে আর কি যে বিয়ে শাদীটা দরকার, বিয়ে শাদী কেন তোমার কি মনে হয় আসলে দরকার? আমার কাছে তো বিয়ে শাদীর কোনো ইম্পর্টেন্সই মনে হয় না যে আছে আর কি লাইফে, এটা আমার ওপিনিয়ন আর কি। পার্টনার ভালো হলে তো অবশ্যই বিয়েটা খুব হেল্পফুল। আমি তো বলবো যে বিয়ে করারই দরকার নেই। আমাদের পরোটাটাও আমি একটা ডিশ দেই না? হ্যাঁ, এটার মধ্যে আমার কাছে মনে হয় এটার মধ্যে পরোটাটা তুলতে পারো। একটাই না? হ্যাঁ, আমাদের বিফটা অলমোস্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এখন আমরা বাগারটা দিয়ে ফেলবো। বাগারটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। এর মধ্যে পানিটা আরেকটু টেনে নেবে, শুকিয়ে আসবে। এখানে আমরা বাগারটা দিয়ে দিই তাহলে। বাগারের জন্য একটুখানি তেল লাগবে। তেলের ব্যাপারে খুব কিপটামো আমার, আর নিজে তেল খেতে পছন্দ করি না, তো মনে হয় আচ্ছা যত অল্প কিছু দেয়া যায়। একদমই খাওয়া উচিত না তেল। শুকনো মরিচ, কেউ চাইলে পেঁয়াজ, একটু রসুন দিয়ে বাগারটা দিয়ে ফেলতে পারে। তুমি তো একাই, ভাই বোন নাই নাকি? না, আমরা দু বোন এক ভাই। আচ্ছা, আর বোনটা কি করে? বোনটাও নাটক করে। ওকে, কি নাম? এখন নাটক মানে আমার একটা স্টুডিও আছে, তো সেখানে আমার একটা প্রোডাকশন নামানোর জন্য যা যা দরকার সবই আছে মোটামুটি। আচ্ছা, এখন মানে ওকে আর স্টুডিও বলতে সেট টাইপের? হ্যাঁ, মানে যেখানে শুটও করা যায়। হ্যাঁ, তো ওখানে আমি আবার পডকাস্ট করি, যে কারণে ওই আমার অফিসের পাশেই, মানে আমার অফিসের মধ্যেই ড্রয়িং রুমের মধ্যে আমরা এখন বাগারটা ঢেলে দিচ্ছি আর কি। ওখানে একটা ছোট অফিসের মধ্যে একটা ছোট্ট একটা জায়গা আছে, ওখানে একটা সেট করে ইকুইপমেন্টস দিয়ে আমার শ্যুটগুলো করি। আমাদের এটা হয়ে গেছে, আমার মনে হয় আমরা সার্ভ করে ফেলতে পারি। অলমোস্ট ডান। চুলাটা নিভে ফেললাম। খুব সুন্দর একটা চেহারা হয়েছে। এটা আমার কিচেনে, ক্লাউড কিচেনে সকালবেলা নাস্তার যে পিরিয়ডটা যায়, তো তখন বেশ অনেক অর্ডার হয়। আমি অর্ডার করব, দাঁড়াও। মাঝে মাঝে মনে হয় সকালবেলা, হ্যাঁ যা যা বলবো সব দিবে না? হ্যাঁ, একটু মাংস দিয়ে দিব নাকি উপরে? হ্যাঁ, তুমি তো মাংস খেতে পছন্দ করো না, তাই দাওনি মনে হয়। মানে আগের দিন ধরো বলে রাখলাম হাঁসের মাংস, হাঁসের মাংস চিটা পিঠা সেল করি আমি। বাস হয়ে গেল। কেমন লাগছে দেখতে? খুব ভালো।
খেতেও মজা হবে। মজাদার চনার ডাল সাথে গরুর মাংস তৈরি হয়ে গেল। পিঙ্কি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এত মজার একটা নাস্তা তুমি আমাদেরকে তৈরি করে দেখালে। থ্যাংক ইউ। তবে তোমাকে এক্ষুনি ছাড়বো না, তোমার গান শুনবো, তার আগে দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিব। শিওর। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন। হ্যাঁ, বলছিলাম তোমার গান শুনবো। আচ্ছা, এটা যেহেতু একদম আজকে একদম শুরু থেকে গানের জার্নিটা নিয়ে একটু ছোট করে কথা বললাম, তো একদম শুরুর দিকে যে গানটি গেয়ে আমি অডিশন দিয়েছিলাম এবং রোড টু ঢাকার কার্ড পেয়েছিলাম, তো হঠাৎ করে মনে পড়ে গেল গানটা, সেটা 2 লাইন শোনাচ্ছি। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে, অচেনা কত না পাখি উড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে।